খলিফা ওয়ালিদের সময় হযরত তারিক বিন জিয়াদ তার নেতৃত্বে 12,000 সৈন্য দিয়া স্পেন বিজয়ের জন্য পাঠানো হলো। রাগ করতেছেন না তো? স্পেন বিজয়ের জন্য পাঠানো হলো। মাত্র 12,000 সৈন্য নিয়া সমুদ্র পাড়ি দিয়া স্পেনের এক পাহাড়ের উপরে গিয়েছে অবতরণ করলো। ওই পাহাড়টার নাম হলো আল জাবালুত তারেক। ইংরেজিতে যে পাহাড়টাকে বলা হয় জিব্রাল্টার, ওই আল জাবালুত তারেকে যখন তারিক বিন জিয়াদ 12,000 সৈন্য নিয়ে নেমে পড়ল, রডারিক ফ্লোরিন্ডাকে নিয়ে তামসার রাজত্ব কায়েম করেছে স্পেনের বুকে। বিধান দিয়ে দেওয়া হলো, যাও এখানের মানুষগুলোকে ভুল পথ থেকে ফিরে আনো, ইসলামের পথে আনো, আল্লাহর দ্বীনের পথে আনো, কোরআনের বাণী প্রদীপ্ত প্রজ্জ্বল অনির্বাণ শিখার মতো দাউ দাউ করে জ্বালাও, স্পেনের বুকে নির্যাতিত মানুষগুলোকে মুক্তির পথ দেখাও, কোরআনের বাণী সকলের ঘরে ঘরে পৌঁছাও। এই দায়িত্ব দিয়ে যখন পাঠানো হলো, খবর পৌঁছে গেল রডারিকের কানে। রডারিক তখন তারিক বিন জিয়াদের মোকাবেলায় 1,33,000 সৈন্য মোতায়েন করলো। জোরে জোরে বলুন মারহাবা। তারিক বিন জিয়াদের সাথে সৈন্য ছিল কত হাজার? 12,000। আর রডারিক সৈন্য মোতায়েন করলো মোকাবেলায় 1,33,000। 12,000 সৈন্যের পক্ষে কি জেতা সম্ভব? তারিক বিন জিয়াদ চিন্তা ভাবনা করে সমস্ত সৈন্যদেরকে বলল, যে যানবাহনে চড়ে, যে নৌকা জাহাজে চড়ে আমরা সমুদ্র পাড়ি দিয়ে এখানে আসলাম, ওই জাহাজগুলোকে ডুবাইয়ে দাও। আমির হামজা এখানে আসছে? ঘোষণা তো দিয়ে দিছি। সম্মানিত সুধী, এখানে 12,000 সৈন্য তারিক বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিল যে যানবাহনে, যে নৌকা চড়ে এখানে আসলেন, ওই নৌকাগুলা ডুবাই দেওয়া হোক। সবগুলা নৌকা ডুবাই দেওয়া হলো। এবার সেনাপতি তারিক বিন জিয়াদ লোকজনকে ডেকে বলল, লোকেরা, সৈনিকেরা শোনো, দীর্ঘদিন তোমরা বাড়িঘর ছেড়ে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য স্পেনের বুকের সমস্ত মানুষগুলো কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করছে, ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করছে, আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুক থেকে নির্মূল করে দেবার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই বৃহত্তর শক্তির মোকাবেলায় তোমরা যারা এসেছ, এইবার তোমাদের একটা কথা বলি, সম্মুখ দিকে যদি যুদ্ধ করতে যাও, বৃহত্তর সেনাবাহিনীর মোকাবেলা করে বীরের মতো লড়তে লড়তে তোমাদের মরতে হবে। আর যদি তাদের ভয়ে তোমরা পালাইতে চাও, তাহলে পিছনে তোমাদের মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে কাপুরুষের মতো ঝাঁপায় ঝাঁপায় পড়ে ডুবে ডুবে মরতে হবে। তোমরা কোন ধরনের মৃত্যু চাও বলো দেখি। সমস্ত সৈনিকরা ডেকে বলল, হুজুর, আমরা বীরের মতো মরতে চাই, ওইখানে ডুবে মরতে চাই না। তারিক বিন জিয়াদ জাহাজ ডুবাই দিলেন এই কারণে, যাতে করে শয়তানের প্ররোচনায় কোন মোমেন মুসলমানের ঈমান যেন দুর্বল না হয়, ওরা যেন বীরের মতো লড়তে পারে, ঈমান সুদীপ্ত শক্তিশালী হয়। সম্মানিত সুধী, এরপরে সৈনিকরা পরামর্শ দিল সেনাপতিকে, হুজুর, আপনি একটু মেহেরবানি করে খলিফার কাছে একটু পত্র লেখেন, আমরা মাত্র অল্প সৈন্য, ওনারা লক্ষাধিক সৈন্য, আমরা এদের মোকাবেলায় অতি দুর্বল, অতএব তাহলে আমরা স্পেনকে বিজয় করতে পারবো। আর যদি আমাদের দ্বারা সম্ভব না হয়, আমার আল্লাহ সাহায্যের জন্য পাঠাবেন, তার কাছে কখনো চাওয়ার দরকার নাই। সবাই জোরে জোরে বলুন মারহাবা। এর নাম হলো ঈমান। ঈমান হলো জীবনের সব কিছু একবারে উৎসর্গ করতে হবে আল্লাহর হাতে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য। আমি কখনো কোনো মানুষকে ডরাই না, কোনো মানুষের কাছে মাথা নত করব না। এর নাম হলো ঈমান।
যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিনের যুদ্ধ মোমেন মুসলমানেরা নারায়ে তাকবীর দিয়া যখন লড়াই শুরু করে দিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, ঘুমচান লড়াই, তরবারির আঘাতে আঘাতে একে অপরের সংঘর্ষে যেন অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে। মুহুর্মুহু 12,000 সৈনিক নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লো, 1,33,000 সৈন্য রডারিকের মোতায়েন করা হয়েছে। সুশস্ত্রে সুসজ্জিত, অস্ত্রে অস্ত্রে সুসজ্জিত। এমন অবস্থায় যখন 12,000 মুসলমানের মোকাবেলায় তারা লড়াই করতে আসলো, এই লড়াইয়ের দিনে প্রথম দিনে লেখা আছে, ঐতিহাসিকগণ বলেছেন 12 থেকে 14 জন মাত্র মুসলমান শহীদ হয়ে গেল, আর 33,000 স্পেনীয় সৈন্য নিহত হলো। সবাই জোরে জোরে বলুন মারহাবা, জোরে জোরে বলুন মারহাবা। 33,000 স্পেনীয় সৈন্য মারা গেল, 12 থেকে 14 জন মুসলমান শহীদ হলো। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, টনক নড়ে গেল রডারিকে। মাত্র 12,000 সৈন্য, বিশাল বাহিনী, তোমরা কি করছো? পর্যালোচনা করছে যুদ্ধের ময়দানের। এই পর্যালোচনায় রেজাল্ট হলো 33,000 সৈন্য মারা গেল, আবার নতুন সৈন্য রিক্রুট করা হলো। আজকের দ্বিতীয় দিনের যুদ্ধ চলছে। দ্বিতীয় দিনের যুদ্ধেও 1 নয় 2 নয়, 33,000 স্পেনীয় সৈন্য মারা গেল, মুসলমানেরা একজনও শহীদ হয় নাই। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কেন? এত বড় বৃহত্তর শক্তি কোত্থেকে আসে? আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি সত্যিকার কেউ পরীক্ষিত মুমিন হয়, আমি আল্লাহর জন্য ওই মুমিনদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে কোন মারহাবা। পরীক্ষিত মুমিন যদি কেউ হয়, ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? কারণ মুমিনদেরকে সাহায্যকারী হলো আল্লাহ। ফেরাউন চলে গেল বৃহত্তর ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা কোনো মানুষ দিয়া তারে মারে নাই, সুবায় সুবায় নীল নদের মধ্যে তারে ডুবায় মারলো। নমরুদ 1700 বছর আয়ু ছিল তার, বৃহত্তর ক্ষমতার অধিকারী, গোটা পৃথিবীতে অদ্বিতীয় একজন বাদশাহ ছিল, অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ। আল্লাহ তাআলা তাকে বিদায় করলেন, একটা ল্যাংড়া মশা দিয়া দুনিয়ার থেকে বিদায় করলেন। কি বলেন, করছে কিনা? আবুল হাসেম 200 টাকা এক ব্যাগ সিমেন্ট। এরপরে মকবুল হোসেনের নাতি ওই পাড়ার 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, হায়াত দারাজ করো। সম্মানিত সুধী, আমার আবুল হাসেম দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। ওর দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেছে। আল্লাহ সকলার দান কবুল করে নিয়ে আল্লাহ তুমি সকলার কবরগুলা জান্নাতের বাগিচা বানাও। জোরে বলুন আমিন। সম্মানিত শাহাদাত হোসেন সাহেব 200 টাকা। জোরে জোরে বলুন মারহাবা। সম্মানিত ভাই সব, আমি আপনাদের কাছে আরজ করছি, টাকা আমি চাবো, যেই মুহূর্তে চাবো তো এই মুহূর্তে দিবেন। এখানে রাখেন। কি নাম? নাইম। নাইম শারমিন জামাই মিয়া দুজনে দিয়েছে 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তুমি তার দান কবুল করো, হায়াত দারাজ করো। আরে মাশাআল্লাহ, একটু কম বেশি হলো। ও হ্যাঁ হ্যাঁ, কম বেশি হলো। জামাই মানুষ 3000 আর 1000, 4000 হলো। আর 1000 টাকা দেখে দাও। 2 ভাই 2 বোন দিলে 3000, আর জামাই মিয়া দিল 1000, 4000 হলো। আল্লাহ নি পরে তুই হারিসানি গেদা, তুই আর জামাই মানুষ, আর 1000 টাকা দে দে, এখন দে। এর পয়লা আমি কাহুক কই নেই, কোন তোক করছি, দে বিসমিল্লাহ কয় দে। আমি দোয়া করি প্রাণ ভরে। আচ্ছা লিখে রাখেন, নগদ নাই লিখে রাখেন, লেখেন, চট করে লেখেন। কি নাম জানে কথা তোর? শরীফুল ইসলাম। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আমার স্নেহধন্য শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম 2 ভাই মিলে
3000 টাকা, আর তার মেয়ে আর জামাই মিলে 1000, এই 4000 পরে আর 1000, 5000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাই হবে না? আচ্ছা, আমি 5000 পুরো করতে দান কয় মন লাগে দেখি, নগদ নাই আবার ফাঁকে জায়গা আগে আসেন। 502 মন ধরেন, 1000 করেই ধরেন সিজনের সময়, তাহলে 2500, 2500 হলো, একটু বাড়ায় দেয়। আর 2 মন দান দিয়ে আমি গড়ে 5000 ধরে নিলাম, তাহলে 4 মন দান। এই লেখেন তো, আবার 3 মন কয় খায়, কি নাম যেন? আলম প্রামাণিক। 4 মনই লেখো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ শিল দিয়ে যান, ক্ষতি করো না। আলম প্রামাণিক 4 মন ধান, 500 টাকা। জোরে বলেন মারহাবা। মবলকে 5000। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। প্রত্যেককে জবান খুলে গায়ের যত শক্তি আছে দিয়ে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। দানবীর আলম সরকার সাহেব, আলম সরকার সাহেব 4 মন ধান, 500 টাকা। মবলকে করে 5000। জোরে বলেন মারহাবা। আমার বাবাজি শরীফুল ইসলাম, মেয়ের জামাই এবং ওরা 2 ভাই মিলে 5000। জোরে বলেন মারহাবা। জিল্লুর রহমান, জিল্লুর রহমান 3000 মন্ডল। এবারে দেন কে আমাকে দিয়ে বেশি এর কথা কইবেন, একটু বাক করে কওয়া লাগে না। এই যে আপনার প্রাণের মানুষ, 5-এর নিচে কে ভরে দিবেন, 3 দিলেন আর 2 আমাকে দিয়ে কথা কইবেন, দেন আর 2000। আচ্ছা লেখেন 2 মন দান। কি জানো নাম? জিল্লুর রহমান। হ্যাঁ, জোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। হয় না? আরো জোরে নারায়ে তাকবীর। আউয়াল মন্ডলের কলিজার টুকরা সন্তান জিল্লুর রহমান মন্ডল, জিল্লুর রহমান মন্ডল 3000 টাকা, আরো 2 মন ধান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট একটি বাচ্চা ছেলে, এক ছেলে কোরআন শরীফ দিল, আরো 100 খান টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, হায়াত দারাজ করো, ইহলৌকিক শান্তি, পরকালে নাজাত দিয়ে দাও। সবাই একটু দুখানা হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা 1000, 2000, 3000, 5000 টাকা দান করে গেল, আল্লাহ কোন বাসনায় দিল তুমি জানো। ধান দান করেছে যারা, আল্লাহ প্রতিটা দানায় দানায় 10-10 করে 700 গুণ পর্যন্ত নেকি তুমি দান করে দিও। ফসলের মুসিবত উঠাই নিও, আসমানি বালা, জসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ কঠিন কিয়ামতের দিন মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে আছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগিচা বানাইয়া সকলকে একত্রে জান্নাতুল ফেরদাউস খানে দিও। জোরে বলুন আমিন। দোয়া গয়াম। কি নাম বাবা? আমার আব্বু দিছে মোহাম্মদ জামালউদ্দিন। জামালউদ্দিন তোমার আব্বার নাম? আসে নাই? না, ঢাকা রইছে তো। ও, জামালউদ্দিন ঢাকায় থাকে, আসতে পারে নাই। কলিজার টুকরা সন্তানের কাছে দিল 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তুমি তার দান কবুল করো। তোমার দাদা দাদি, তোমার নাম কি? সোহেল রানা। জামালউদ্দিনের বুকের মানিক সোহেল রানা দাদা দাদির জন্য বাবার তরফ থেকে পাঠানো টাকা 1000 দান করলো। দাদা দাদির কবর কঠিন কিয়ামতের দিন নূরের টুপি পরায় জান্নাত দিও। জোরে বলুন আমিন। দোয়া গয়াম বাদরগাহে ইলাহি। হায়াত দৌলত ইমানদারাজি আল্লাহুম্মা। রাগ করতেছেন নাকি আপনারা? কি বলেন, রাগ করতেছেন? দ্বিতীয় দিনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ওই দিনের যুদ্ধেও নতুন সৈন্য রিক্রুট করলো রডারিক। আজকে আবার সৈন্য মারা গেছে 33,000, ওই শূন্যস্থান আবার পূরণ করে দাও। স্পেনের থেকে শক্তিশালী বীর মুজাহিদ দেখে আরো 33,000 সৈন্য নতুন করে রিক্রুট করা হলো। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লড়াই শুরু হয়ে গেল।
চতুর্দিকে ঘুমসান লড়াই হচ্ছে, ঘোড়ার দৌড়ে মুসলমানদের ঘোড়ার পায়ের আঘাতে ধূলিকণাতে আকাশ যেন অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। যুদ্ধ চলতেছে একের পর এক, চতুর্দিকে মুহুর্মুহু তাকবীরের ধ্বনি, চতুর্দিকে যেন তাকবীরের আওয়াজে গোটা স্পেনের আকাশ বাতাস যেন মুখরিত হয়ে যাচ্ছে। আজকে বীরের মতো লড়তেছে মাত্র 12,000 মুসলমান। এরা যখন যুদ্ধের ময়দানে লড়তেছে, এক এক করে লড়াই হচ্ছে, তরবারির আঘাতের জন্য সমস্ত স্পেনীয় সৈন্যের কল্লাগুলো জমিনে পড়ে গড়াগড়ি যাচ্ছে। একের পর এক যখন তারা হত্যা করে দিচ্ছে, রক্তের ফোয়ারা পড়তেছে। কি নাম ভাই? জাহিদুল ইসলাম 500 টাকা আত্মধান। হ্যাঁ, আমার ভাই জাহিদুলের শাশুড়ি দিছে 200 টাকা, আরো দিছে 500 টাকা। আরে আদমন এক মন কহেল আছে, লেখেন জাহিদুল ইসলাম 1 মন ধান 500 টাকা, তার শ্বশুরি দিল 200 টাকা। সবাই জোরে বলুন মারহাবা। জামান উপরে উঠে আসলি ভালো হলেন না বাবা, এই যে এখানে এসে বসলি ভালো হলেন। সম্মানিত সুধী, আর 1000 টাকা মাশাআল্লাহ, ছোট্ট ছেলে 100 খান টাকা দান করেছে। ওইখানে একজন সাইডে থাকেন, সম্মুখ থেকে যে টাকা দেয় টাকাগুলো একটু নেন। সালাম দিছে 1000 টাকা। শফি আসে নাই, শফি তো আমেরিকায় আছে। শফি 10,000 টাকা নগদ পাঠাই দিছে, আরো 40,000 টাকা বাকি। অফুবা ওই এক কাম করেন, শফিক কয়ে দিয়েন যে আমার কথা কয়ে যে হে কয়ে দিছে গেদাই 40 মাহিনা 10,000 নগদ, আরো 50,000 তুমি পরে দিয়ে দিও। কয়ে দিয়ে নাও, আমার কথা কয়ে একটু তাকবীর দিবেন জোরে, বাকি 50,000 একটু জোরে তাকবীর দিবেন। এটার পরের কথা, যেহেতু সে বলছে আমি 10 বাড়ায় দিলাম, একটু জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। হয় নাই বাবা, আরো জোরে নারায়ে তাকবীর। দানবীর আমার স্নেহধন্য ছোট ভাই জনাব শফিউল আলম, শফিউল আলম আমেরিকা প্রবাসী, আমার ভাই শফিউল আলম, শফিউল আলম 60,000 টাকা, জোরে বলুন মারহাবা। 10,000 টাকা নগদ, আরো 50,000 টাকা বাকি, জোরে বলুন মারহাবা। আব্দুল সালাম 1,000, জোরে বলুন মারহাবা। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা আমার স্নেহধন্য ছোট ভাই শফিউল আলম, ইয়া আল্লাহ সুদূর আমেরিকায় বসবাস করে, ইয়া আল্লাহ প্রাণের টানে, দেশের মাটির টানে, দেশের মানুষের টানে, দেশের জন্য তার নিবেদিত প্রাণ। মাবুদ আজকের দিনে সে 10,000 টাকা নগদ দিয়ে দিছে, 40,000 বাকি রাখতে চেয়েছিল। আমি আবদার করে 50,000-এর কথা বলেছি। ও মাবুদ তোমার কুদরতের কোলে সুপর্দ করে দিলাম, মেহেরবানি করে আমার স্নেহধন্য কলিজার টুকরা ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করে না। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে আমার তার বাপমা গুলোকে, বাপমা ভাই বোন সকলকে তুমি কবুল করো, পরিবারের সবাইকে তুমি মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমার বেটি, আমার ফুবু বড় অসুস্থ বৃদ্ধ মানুষ, আল্লাহ তুমি তারে হেফাজত করো, আমার ফুবাজানকে তুমি হেফাজত করো। মাহবুব তুমি কুদরতি ফেরেশতা দিয়া তুমি তাদের জান আর মালগুলোকে হেফাজত করো। ইয়া আল্লাহ দুনিয়ার বুকে তুমি তারে তোমার দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও, কাল কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস খানে দিয়ে দিও। ইয়া আল্লাহ আমার ভাই শফির দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলা জান্নাতের বাগান বানাও। সবাই জোরে জোরে বলুন আমিন। দোয়া গয়াম বাদার কাহে ইলাহি হায়াত দৌলত ঈমান দারাজি, দানকারীদের বাপ মায়ে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজা হাসরে। আসেন আমার ভাইরা, আমার বাপ জানেরা, একটু মেহেরবানি করে আপনারা তাড়াতাড়ি করে আসেন, এক মুহূর্ত দেরি করবেন না, কারণ প্রধান মেহমান উনি এসে গেছেন। আমরা একটু ওনাকে অভিনন্দন দেই, প্রধান বক্তাকে অভিনন্দন দেই। রাজি আছেন তো সবাই? একটু জোরে নারায়ে তাকবীর। হয় নাই নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।
ভেংরির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগতম। ভেংরির পক্ষ থেকে, ভেংরির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, রডারিক তখন আরো ৩৩,০০০ সৈন্য রিক্রুট করলো তার বাহিনীতে। ১২,০০০ মাত্র সৈন্য মুসলমান ইমানের বলিয়ান হয়ে দীপ্ত শপথ নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা ময়দানে নেমেছে লড়াই করতে। তাদের লক্ষ্য হলো একটাই, আল্লাহর কোরআনকে বিজয়ী করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, বাতিলকে উৎখাত করা, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে জারি রাখা, কালিমার পতাকা পথ করে উড়ানো স্পেনের বুকে। এটাই তাদের লক্ষ্য ছিল। কি বলেন, ঠিক না? নাকি আমাদের দেশের ক্ষমতাধর যারা আছে তারা খাওয়ার জন্য যেমন উঠে পড়ে যায়, এর আগে রাজনীতি করছে যে ধনী মানুষের ছেলেরা নিজের গোয়ালের গরু বেচে গোলা ঘরের ধান বিক্রি করে রাজনীতি করতে গিয়া সম্পদ বিলীন করে দিছে, নিঃশেষ হয়ে গেছে। আর আজকে ভিক্ষুকের ছেলে মাঠের কামলা, উনি রাজনীতির খাতায় নাম লিখে দিয়া রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। একটা ভাঙ্গা রেডিও টেলিভিশনের বেকারি করে হাজার হাজার কোটি টাকা, অসংখ্য বাড়িঘর করে এই দেশে এই জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বিচার দুনিয়ার জীবনে আমি অবশ্যই করব। কি বলেন, করবে না? ভেংরি পশ্চিম পাড়া মহিলারা এই যে প্রতিদিন ১ টাকার সদস্য, এরকম ৬৫ জন সদস্য, তারা তাদের বক্সের মধ্যে এখানে সর্বমোট দিয়েছে ২২,১৬০ টাকা। সবাই জোরে জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভেংরি পশ্চিম পাড়া মহিলা সদস্যরা ৬৫ জন মিলে ২২,১৬০ টাকা। জোরে বলুন মারহাবা। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মায়েরা বোনেরা, আজকে কত নিবেদিত প্রাণ ইসলামের জন্য। পুরুষের ভূমিকা যেমন বৃহত্তর, নারীদের ভূমিকাও সমান সমান। ইসলামের স্বর্ণযুগের ইতিহাস পর্যালোচনা করলে নারীরা ইসলামের জন্য বৃহত্তর বলিষ্ঠ ভূমিকা তারা পালন করেছে। যুদ্ধের ময়দানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বৃহত্তর অনেক রমণীরা তারা যুদ্ধের ময়দানে ছিল। আজকে ভেংরি পশ্চিম পাড়ার আমার মায়েরা বোনেরা ২২,১৬০ টাকা তারা এখানে হাজির করে দিয়েছে। আল্লাহ কোরআনের খাতিরে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য দিল। ও মাবুদ, তোমার কুদরতের কোলে সুপর্দ করে দিলাম। মেহেরবানি করে আমার মা বোনদের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর স্বামী সোহাগিনী বানাও। বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহর সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। স্বামী সোহাগিনী বানাও। দাম্পত্য জীবন সুখময় মধুময় করে দাও রব্বুল আলামিন। বেটা বেটি, নাতি নাতনি, আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ সবার বুকে তুমি কোরআনের নূর, কোরআনের জ্যোতি প্রজ্বলিত করে দাও। আল্লাহ কঠিন কিয়ামতের দিন হযরতে ফাতেমা, খাদিজা, আয়েশার সঙ্গে তুমি জান্নাত দাও। সবাই জোরে জোরে বলুন আমিন। আল্লাহ, তোমার আর একজন বান্দা ৫০০ খান টাকা দান করে গেল। আল্লাহ, তুমি তার দানকে কবুল করো, হায়াত দারাজ করো। পুস্তিকাসা আব্দুল হাকিম ১,০০০ টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ, তুমি কবুল করো, দান বাড়ায় দাও, মান আরো বাড়াও সম্মান। আল্লাহ, কাল কিয়ামতের দিনে জান্নাত করো দান। জোরে বলুন আমিন। আরে আমার বিটি ফুবু, মুকুলের মা, আমার বুবু অসুস্থ মানুষ, আল্লাহ সে ৫০০ খান টাকা দিয়া দেওয়া চাই। সবাই জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ, তুমি আমার ফুফুর দানকে কবুল করো, নেক হায়াত বৃদ্ধি করে দাও, সমস্ত রোগ ব্যাধির থেকে তুমি সেবা দিয়ে দাও। আল্লাহ, কঠিন কিয়ামতের দিন হযরতে ফাতেমা, খাদিজা, আয়েশা সিদ্দিকার সাথে তুমি জান্নাত দিও। জোরে বলুন আমিন। আল্লাহ, বেটা বেটিগুলো কবুল করো। জোরে বলুন আমিন। ১,০০০ টাকা হয়। আর এই ইসলামের প্রথম যাত্রী তো আল্লাহর দিনদার লোকগুলো। এই ভেংরি গ্রামের মধ্যে জসিম মুন্সি, এরপরে ওই মুন্সিরাই তো এক সময় ছিল এই গ্রামের ধর্মীয় দিক থেকে প্রধান। তারির বেটা হয়া ১,০০০ টাকা কম। আচ্ছা স্যার, দান
আগে কত দিচ্ছেন আমি শুনি আল্লাহ মাশাআল্লাহ কি নাম জানো বলে গেছি জয়নাল আব্দিন উনি দিয়েছেন 1000 টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ তুমি তার দান কবুল করো কার আলতাফ হোসেন তালুকদার 500 টাকা এটা দুনিয়ার মানুষকে বিশ্বাস করছে এক মন দান তাই হয় এক মন দান 1500 1500 হলো 5000 পুরে করে দেওয়া লাগবো এক মন দান হয় আচ্ছা ভালো কথা লেখা তো আমি লিখবই আপনি না দিলেও আমি জোর করবো না আচ্ছা আর এক মন দিয়ে যাক আমি কয়া ভালাছি ছোট এলেন আলতাফ হোসেন তালুকদার 2 মন ধান 500 টাকা জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা কি নাম আচ্ছা দোয়া করুন আমি কি টাকা যে কাউকে মারিয়া টাকা আদায় করবো কি নাম গোলবার হোসেন 500 টাকা এক মন দান নাকি এই এক মন দান করছেন নাকি আপনি ও বাবা না হরে 500 টাকা দিয়া আমি কই টাকা কিন্তু নাম 500 কিন্তু এই 500 টাকা দিয়ে একশার গোস্ত কিনতে পারবো আজকে যে জামাইজি আত্মীয় স্বজন বাড়িতে আসছে একজন কমপক্ষে 4-5 হাজার টাকা করে ব্যয় করছে একশার গরুর গোস্ত কিনতে গেলে 700 টাকা লাগে তাহলে আল্লাহকে এত ছোট মনে হচ্ছে যে 500 ডেলিভারি আল্লাহ খুশি হয়ে যাবে না মেলা দিলাম দানের ক্ষেত্রে আপনার দানটা হইতে হবে এমন যে দান করলে মনের উপরে প্রভাব পড়ে এরকম দান করা দরকার মাশাআল্লাহ কি নাম দেলবার হোসেন গোলবার হোসেন সাহেব 500 টাকা দান করে গেল আব্দুল সাত্তার আচ্ছা হ্যাঁ এটা 2 মন ধান ধরো 2000 টাকা আর এই 2000 আরো দেওয়া হয়েছে 7-8,000 তা তো দিছে এটা তো দিবে এটা দিছে যাকে আজকে এই মুহূর্তে কারণ মাস্টার সাহেব আমার সবচেয়ে কাছের মানুষ ছিল ওই হরণচরা বাজারে গেলে বহুত যে কোনো মুহূর্তে বসে গল্প গুজব করা তার পারিবারিক নানা সমস্যার কথা বলতো 2 মন ধান দিছে আমি বেশি চাবো না নগদ টাকা এখন কঠিন কাজের সময় আর 1 মন ধান বাড়ায় নাও 3 মন ধান লেখো আর 2000 টাকা আমি ধরে নিলাম মবলগে 5000 একটু জোরে নারায়ে তাকবীর মরহুম মাগফুর মাস্টার আব্দুল সাত্তার ওরফে সাবেত মাস্টার সাহেব তার ছেলে 2000 টাকা 3 মন ধান জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা মানিক আরে বাপ মাও নাম থেকে মানিক কি সুন্দর নাম আর কি দিবা দানটার নাই তাহলে আর 1000 টাকা দাও পকেটে হ্যাঁ সেতুল ভাইয়ের নাতি আরে তাহলে তো আমার চাওয়াই কম হয়েছে হ্যাঁ আমার খুব কাছের মানুষ আরে ওর দাদার হাতে হ্যার দাদার হসুর বাড়ি বলতে আমি ঘুরছি রাতকে রাত কত গল্প গুজব করছি আর মানিক আমার স্নেহধন্য মানিক 2000 টাকা জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আল্লাহ তুমি মানিকের দানকে কবুল করো হায়াত দারাজ করো এই গাদা কি রে তুই তো গাদা হরি কইলাম কত দিছিস রও না কয় রবি না কি কয় আমি গোশি বেচলি কি হবে হ্যাঁ গোশি বেচা ওই যে গোশির ব্যাপারী গোশি বেচা এক নিয়ে ভাই আমি কই রোগেদা শহরে গেছিলাম তো শোভা হয়ে শেষ মোনাজাত করবো এই সময় আইওসি করি কি হচ্ছে বাড়িতে আগুন লাগছে ওই গোশি বেচে এই গোশির মধ্যে থুসি 1 লাখ টাকা এইটা পুড়িয়ে গেছে আগুন দিয়ে শেষে তারাস থেকে আসলো এই ফায়ার ব্রিগেড আইসা নিবে টিবে দেখে যে বান্ডিলের কিছু কিছু আছে বলে যে এইগুলো দিয়া কেস টেস করে বাংলাদেশ ব্যাংকে দিলি পরে টাকা ফেরত পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু হারিয়ে আমি জোর করবো না ওই বলে যা একটু হারিয়ে দেন মাশাআল্লাহ আমার ভাই ঘষি বিক্রি করে ও দিছে 1000 টাকা জোরে বলুন মারহাবা না দানটা লিখে দেন ভেঙ্গি পশ্চিম পাড়া আব্দুল কুদ্দুস 200 টাকা আরো 1 মন ধান এই নাম লিখেন আব্দুল কুদ্দুস এই নাম লিখতে হবে আব্দুল কুদ্দুস 1 মন ধান হ্যাঁ দোয়া করবো সবার জন্য দোয়া করবো বক্তা তো উঠবি তা বলা লাগবে
বক্তা আসে উঠবেই, একটু দয়া করে আপনারা চলে আসেন। তবে বক্তা খুব তাড়াতাড়ি উঠবে, সমস্যা নাই। আপনারা যত তাড়াতাড়ি দান করে ফ্রি হয়ে যাবেন ঠিক তত তাড়াতাড়ি ভালো হবে। আমার বাবাজি আব্দুস সামাদ সাহেব উনি 500 টাকা দান করলেন ভট্ট মাজুরিয়া।